হ্যালো এভরিওয়ান, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস অফ লাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে ভোর 4টে আর আমরা এই ভোর ভোর বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ এখনও বাইরেটা ঠিক ঘুটঘুটে অন্ধকার আর এখনও কারোরই ঘুম কমপ্লিট হয়নি, সবাই তারা একটু করে ন্যাপ নিয়ে নিচ্ছে। তো এত সকাল সকাল বেরোনোর একটাই কারণ, আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু অনেকটাই রাস্তা, প্রায় 5 থেকে 6 ঘন্টা টাইম লেগে। তো অনেকটাই রাস্তা পেরিয়ে এসেছি। এখন দেখো চারিদিকটা কেমন লাল হয়ে গেছে, সানরাইজ স্টার্ট হয়ে গেছে। তো চারিদিকটা অন্ধকারের মাঝখানে এই আলোটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। আর আমরা যাচ্ছি একটা মাউন্টেনে, আর সেখানে পাবো বরফ। তো অ্যাজ পার আজকের ওয়েদার রিপোর্ট আমরা কিন্তু ওখানে স্নোফলও পেতে পারি। তো দেখা যাক। আর তার জন্য তোমাদের কিন্তু আমার ব্লগের সাথে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। দেখো চারিদিকটা কি অসাধারণ সুন্দর লাগছে, সূর্যের আলোতে চারিদিকটা ঝলমল করে উঠছে। আর যেহেতু এত ভোরে বেরানো হয়েছে তাই কিছু একদমই রেডি হয়ে বেরোনো হয়নি, জাস্ট জামা কাপড়গুলো, গরম জামা কাপড়গুলো পরে গাড়িতে উঠে গিয়েছিলাম। তো এখন ভাবলাম যে একটু যেতে যেতে গাড়ির মধ্যেই একটুখানি রেডি হয়ে যাই। যাই বলো, এরকম গাড়ির মধ্যে আর এইরকম ওয়েদারের সাথে আর এরকম একটা ভিউর সাথে রেডি হতে বেশ অসাধারণ ফিল হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা পড়ে হচ্ছে পুরো নীল ছবির মতো রাস্তাগুলো। আর তার মাঝখানে আমি একটুখানি এই দেখো মোটামুটি একটুখানি লিপস্টিক লাগিয়ে রেডি হয়ে গেলাম, কারণ ওখানে নেমে তো আর রেডি হওয়ার মতো টাইম থাকবে না। আর তারপরে নেমে তো একটু ফটো তুলতেই হবে। তো তাই জন্য একটুখানি হালকা করে রেডি হয়ে নিলাম। তো সামনের রাস্তাটা দেখতে এতটাই সুন্দর লাগছিল। আর দেখো সামনে ওই দূরে কিন্তু পাহাড়টা প্রায় দেখা যাচ্ছে। তো আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। আর আমি একটু সামনে থেকে একটু জুম করে পাহাড়টা দেখিয়ে দিই। এই দেখো একদম পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। তো অনেকটা রাস্তায় চলে এসেছি আমরা। তো এখানে একটুখানি ব্রেক নিয়ে নেব আমরা। আর এখানে আমার হাজব্যান্ড এখানে এসে একটু ড্রোন ওড়ানো শুরু করেছে। তো ওরা এখানে ড্রোন ওড়াক, আমি যাই দেখি একটুখানি ওয়াশরুম কোন দিকে, সেদিকে একটু ওয়াশরুম করে আসি সবাই মিলে। তো এখানে অ্যাকচুয়ালি দাঁড়ানোর একটাই কারণ, যেহেতু এখানে অনেকটা রাস্তা এসছে তাই সবাই একটু ওয়াশরুমও করে নেবে। আর তার সাথে এখানে একটা দোকান আছে, এই দেখতেই পাচ্ছ এই দোকানটা। এখান থেকে সবাই অ্যাকচুয়ালি এখানে স্কি করার জন্য বা আদার্স যেরকম অ্যাক্টিভিটি আছে স্নোতে, সেই অ্যাক্টিভিটির কিছু জিনিসপত্র এখানে ভাড়ায় পাওয়া যায়। তাছাড়া তোমরা এখানে বরফের জন্য অনেক জামা কাপড় নিতে পারো, যেরকম শু নিতে পারো বা ওয়াটারপ্রুফ কিছু জ্যাকেট নিতে পারো। তো আমি এখানে একটু দেখিয়ে দিই। এই দেখো এই যে দোকানটার মধ্যে এখানে সমস্ত কিন্তু এই জ্যাকেট, শুজ আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির জিনিস এখানে আছে। আর এখানে একটা পেট্রোল পাম্পও আছে। তো মোটামুটি এই জায়গাটাতে সবাই এখানে একটুখানি দাঁড়ায় যাতে করে এই জিনিসগুলো নিতে পারে বা একটুখানি ওয়াশরুম থেকে চলে আসতে পারে। এই যে দুজন আমার কো পার্টনার বলতে পারো। তো সবাই একটুখানি কফি খেয়ে নিচ্ছে, একটু যে যার মতো একটুখানি হাঁটাচলা করে নিচ্ছে। আর এই যে আমার হাজব্যান্ড, উনি এখন ড্রোন ওড়াতেই ব্যস্ত। আসলে নতুন ড্রোন নেওয়া হয়েছে, তো উনি এখন একটুখানি এক্সপেরিমেন্ট করছেন ড্রোনটা কীভাবে উঠছেন। আর ভিউটা কিছুটা ড্রোন থেকে এরকম ছিল। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু স্কি করার জন্য। আর এখান থেকে কিন্তু যারা স্কি করতে চায় তারা কিন্তু ভাড়া নিতে পারে। আর এইটা হচ্ছে ভেতরের শপটা, আমি একটু ভেতরের শপে গিয়ে দেখাচ্ছি। আর তার সাথে এই একটু স্বপনের সাথে কথা বলে নাও। Hi, this is Subhana. So, can you tell me something about that shop and that, the snow experience? Yeah. So this is Paul Bunker Ski Hire. It's been in my family for 25 years now, and this Yes. is my little next generation. Hello. Say hi. He's busy with his toy. So Anyway. we do all ski hire, rental, toboggans, chains, and we're open for 4 months of the season, and we're praying for some snow So, is this now. the hike time?
Yeah, school holidays is our busiest. Yeah, yeah. Okay. And now we need some snow, so we need everyone to do a snow dance. That's true. তো এখান থেকে কিছু স্নো অ্যাক্টিভিটির জন্য আমরাও কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি, যেটা তোমাদের ওখানে গিয়ে দেখাবো। আর এখান থেকে আমরা এই বেরিয়ে যাচ্ছি, Bye bye. আর তার ফাঁকে এর সাথে একটু কথা বলে Bye নিলাম। bye. Bye bye. Bye bye, Ollie. Okay, bye. Bye. Bye bye. তো অনেক দেরি না করে আমরা আবার বাড়িতে উঠে গিয়েছি, কারণ এখনও কিছুটা রাস্তা অনেকটাই যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ ব্রাইট লেখা আছে, এটা কিন্তু অটাম সিজনের জন্য একটা পারফেক্ট জায়গা, কারণ অটাম টাইমে এখানে কিন্তু পুরো গাছ চেহারাটাই চেঞ্জ হয়ে যায়, সমস্ত গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় আর বিভিন্ন কালার হয়ে যায়। তো তোমাদেরকে আমরা দেখিয়েছি আগের ব্লগে, আমরা গিয়েছিলাম আরেকটা জায়গাতে, বাট এই জায়গাতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অটামটা সেলিব্রেট করা হয়। তো আমরা অনেকটাই চলে এসেছি, এখন পাহাড়ে ওঠার পালা। তো কথা বলতে বলতে পাহাড়ে কিন্তু উঠে পড়েছি, আর এই দেখো চারিদিকটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর সব থেকে ভালো লাগছে এই শুকনো গাছগুলো, এগুলো কিন্তু একটা আলাদা লুক ক্রিয়েট করে দিয়েছে এই জায়গাটা। তো কথা বলতে বলতে পাহাড়ের কিন্তু অনেক উঁচুতে চলে এসেছি, আর এই চারিদিকে যে দেখতে পাচ্ছ সাদা সাদা, এগুলোই কিন্তু বরফ। তো বরফ দেখে মনটা খুবই ভালো হয়ে গেল। আর বুঝতেই পারছো যে অনেকটাই চলে এসেছি, আর বেশিটা যেতে হবে না। আর এই চারিদিকে যে লোহার নেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব পুরো পাহাড়গুলোতে প্রায় কভার করা। এরা কিন্তু অনেকটাই খরচ করে, বিকজ এরা জানে যে এই পাহাড়গুলো খসে রাস্তায় পড়লে রাস্তায় কিন্তু যাতায়াতের অসুবিধে হতে পারে, তো তাই পুরো পাহাড়ে এরকম নেট ঘেরা। আর অপোজিটে এই ভিউটা কি অসম্ভব সুন্দর লাগছে, তা বলে বোঝাতে পারবো না। তো আর এই ওপর থেকে এই মেঘ আর চারিদিকে শুধু পাহাড় আর সাথে এই বরফ, কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। তো যাই বলো, চারিদিকে বরফ দেখে মনটা কিন্তু খুশিতে যেরকম ভরে উঠেছে, সেরকম সামনেটা পুরো কিন্তু অন্ধকার মতো হয়ে আসছে আর বৃষ্টি পড়ছে। তো তাতে কিন্তু আমার একটু ভয়ও লাগছে প্রচণ্ড, বিকজ এরকম রাস্তাতে গাড়ি চালানো সত্যি খুব টাফ ব্যাপার। আর আমার হাজব্যান্ড এর আগে কখনো এরকম বরফে গাড়ি চালায়নি, তো আমার তো ভেতরে একটু ভয় ভয়ও লাগছে। আর এদিকে বরফ দেখে কি বলবো, কি অসাধারণ ফিলিংস হচ্ছে তা বুঝতে পারবো না। তো আস্তে আস্তে চারিদিকটা সাদা হয়ে যাচ্ছে দুদিকটা, আর সামনের দিকটা যতই দেখছি পুরো দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে রাস্তা কিছু দেখাই যাচ্ছে না। তো এত ভয় লাগছে, আর তার সাথে মানে ভিউটা মানে কি বলবো, ভয়ঙ্কর যাকে বলে সুন্দর লাগার একটা কম্বিনেশন সেরকম। তো চারিদিকটা সাদা আর সামনেটা পুরোটা ধোয়া হয়ে আসছে, মনে হচ্ছে আর রাস্তাই নেই। তো দেখো যত সামনের দিকে এগোচ্ছি তত সামনের দিকটা কিন্তু অন্ধকার আর সাদা হয়ে উঠছে। তো বুঝতে পারছি না সামনে আর কতটা রাস্তা এরকম। তো দেখা যাক, এখন আস্তে আস্তে করে গাড়ি চালানো হচ্ছে, খুবই স্লোতে গাড়ি চালানো হচ্ছে। আর চারিদিকটা কারণ কিছুই দেখা যাচ্ছে না, তো একটু একটু করে অন্ধকারটা কেটেছে। বাট সামনেটা দেখো, ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আরেকটা পাহাড়। তো এই রাস্তাটা কিন্তু কানেক্ট করছে আরেকটা পাহাড়ের সাথে। তো ভিউ রাস্তাটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। আর তার মাঝেই অনেকেই কিন্তু এই যে দেখো দাঁড়িয়ে ফটো তুলছে। বাট আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাই, কারণ এত খতরনাক রাস্তাতে দাঁড়িয়ে আর ফটো তোলার মতো ইচ্ছে হচ্ছে না। দেখো আবারও কিন্তু সামনেটা আবার অন্ধকার হয়ে আসছে, আর সামনের যে কাঁচটা সেটা কিন্তু একটা ঘোলাটে ভাব নিয়েছে। তো আমার হাজব্যান্ড বললো এটা কিন্তু আর জল নয়, এটা বরফ জমে যাচ্ছে, তাই ওয়াইপার দিয়ে ওটা ক্লিয়ার হচ্ছে না। তো একটাই উপায়, ডিপ রোস্ট মানে ভেতর থেকে যে গরম হাওয়াটা
ওটা চালানো, যাতে করে বরফটা আস্তে আস্তে করে গলে কাঁচটা ক্লিন হয়। তো রাস্তাটা অসাধারণ দেখতে তো লাগছেই, বাট মনে হচ্ছে যে কখন পৌঁছবো, কারণ এই রাস্তাতে গাড়ি চালানো সত্যি একটা আলাদা থ্রিলিং এক্সপিরিয়েন্স। তো যাই হোক, ওয়েট, এটা কি ছিল? ও মাই গুডনেস, চারিদিকটা শুধুই বরফ, মনে হচ্ছে কোনো রাস্তাই নেই। কোথায় এসছি আমরা? এটা মানে বুঝতেই পারছি না এটা আদৌ পৃথিবী কিনা, মনে হচ্ছে স্বর্গে পৌঁছে গিয়েছি। বাপরে বাপ, কি অসাধারণ লাগছে দেখতে। আর কোনোভাবে তো রাস্তা দেখাই যাচ্ছে না, এই গাড়ির একটু একটু আলোতে বোঝা যাচ্ছে যে গাড়ি আসছে। মাই গুডনেস, একটা কিন্তু অসম্ভব একটা সুন্দর এক্সপিরিয়েন্স নিতে চলছি আমরা, সেটা বুঝতেই পেরেছি এই রাস্তাতে গাড়ি চালানোর পরে। তো এই দেখো, এটা কিন্তু একটা এন্ট্রি বোর্ডটা, এই জাস্ট গুফার মতো, এখানে এন্টার করলাম, এই দেখো হথাম লেখা আছে। তো এটাই হচ্ছে মাউন্ট হথাম, আমরা এন্টার করে গেছি। সো চলো একটা এক্সপিরিয়েন্স একসাথে এনজয় করা যাক। তো আমরা প্রায় পৌঁছেই গিয়েছি, দেখতেই পাচ্ছ সবাই স্নো অ্যাক্টিভিটি করা স্টার্ট করে দিয়েছে। তো আমরা এখন খুঁজছি পার্কিং, দেখা যাক আগে গাড়িটা পার্ক করে তারপরে আমরা বাকিটা প্ল্যান করব কোথায় যাব কি করব। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সবাই কিন্তু হাতে করে একটা করে স্কি বোর্ড নিয়ে স্কির জন্য রেডি হয়ে গিয়েছে। তো এখানে দেখো ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো করে আর খুব মজা পায় এগুলো। তো আর এই সামনে দেখতে পাচ্ছ এরা কিন্তু খুবই ওয়েলকামিং, দেখো কি সুন্দরভাবে চিনুক না চিনুক সবাইকে কি সুন্দর হাই করা বা ওয়েলকাম করা। এই নেচারটা কিন্তু খুবই ভালো লাগে এদের এখানকার। তো স্নোফল কিন্তু একটু একটু করে শুরু হয়ে গিয়েছে, তার জন্য দেখতে পাচ্ছ চারিদিকটাতে কিন্তু অন্ধকার ধোঁয়াশা। আর এই যে ফাইনালি পার্কিংটা পেয়ে গিয়েছি, ইনি ইনস্ট্রাক্ট করছেন কোথায় আমরা গাড়িটা পার্ক করব। এটাও একটা ভালো সার্ভিস, কারণ এই বরফের মধ্যে পার্ক করাটারও খুবই ঝামেলা, তো এদের ইনস্ট্রাকশানে এটা ইজি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এটা একটা কার পার্কিং আর এটা একটা পাবলিক টয়লেট। তো এখানে আপাতত গাড়িটা পার্ক করে তারপর প্ল্যান করব বাকিটা। চলো, তো গাড়ি পার্ক হয়ে গিয়েছে আর বুঝতেই পারছো কি হারে স্নোফলটা বাড়ছে। এই দেখো গাড়িগুলো কিন্তু আস্তে আস্তে সাদা হওয়া শুরু হয়ে গিয়েছে। আমি শোবো না, দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এখানে, আর আমি একটু নিচের দিকে নেমে গেছি, আর ওটা ছিল ওই পার্কিং ওপরে। আর দেখতেই পাচ্ছ এখানে দেখতে কত সুন্দর লাগছে, ঘরগুলো আর সাথে সিঁড়ি করা আছে, আর এদিকটা তো পুরোটাই জঙ্গল, এতটাই ঠান্ডা, তার মধ্যে থেকে স্নোফল হচ্ছে দেখতেই পাচ্ছ। আমি চশমাতেও দেখতে পাচ্ছি না, কারণ চশমাতেও বরফ জমে যাচ্ছে, হাত ভর্তি, এতটাই ঠান্ডা আমি কিছুই করতে পারছি না, হাতগুলো পুরো স্টিফ হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার চুলটাও ভিজে যাচ্ছে, টোটালটাই বরফ পড়ছে কীভাবে। তো এত দূর আসা তোমাদের জন্য, তো অনেকে আমি পুরোটাই দেখিয়ে দিয়ে, দেখতে পাচ্ছি পুরো বাড়িটা মনে হচ্ছে কোনো বরফটাই মাটি, এখানে পুরো জঙ্গলের মধ্যে এই যে যাওয়ার জন্য এই সিঁড়িটা করা আছে, আর ওই যে কটেজটা, যে চারিদিকটা পুরোটাই দেখতে পাচ্ছি জঙ্গল। জাস্ট আলাদা একটা এক্সপিরিয়েন্স। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমি আরও দেখাবো, আরও যদি আমি সত্যিকে অনেক এখানে একটি অ্যাক্টিভিটি আছে, যেমন স্কি করে অনেকে, প্লাস স্নো বোর্ডিং, অনেক কিছুই থাকে বাচ্চাদের জন্য, টোবাগন, অনেক কিছুই থাকে। তো সেগুলো যদি করি অবশ্যই দেখাবো। এতটাই বাজে ওয়েদার আজকে, দেখতে পাচ্ছ বাজে বলতে ঠান্ডা প্রচুর, বাট অসম্ভব সুন্দর লাগছে। আমরা লাকি যে এত বরফ পেয়েছি, এত স্নোফল পাচ্ছি। অত্যন্ত ঠান্ডা লাগছে, অতিরিক্ত ঠান্ডা লাগছে, আর পাচ্ছি না। এখন একটু গাড়িতে যাব, একটু হিটারে হাত নেব, তারপরে আবার আমি আসবো। চলো, ততক্ষণের জন্য আপাতত একটুখানি গাড়িতে যাই, একটু কফি খাই। তো কফি খেয়ে একটু গলাটা ঠিক হয়েছে, আর দেখতেই পাচ্ছ আমরা এখন একটা বাসে আছি। তো এই বাসে করে আমরা একটা অ্যাক্টিভিটি পয়েন্টে যাচ্ছি।
তো দেখা যাক সেখানে কি আছে। তো সবাই দেখতে পাচ্ছ বিভিন্ন ড্রেস পরা, মানে স্কি করার জন্য তার স্পেশাল চশমা, বেশ স্পেশাল ড্রেস। সো আর পুরো বাসটা দেখতে পাচ্ছ ভর্তি, মানে এই টাইমটা হচ্ছে এতটাই পিক সিজন যে সবাই কিন্তু এই টাইমে এই স্নো এক্সপিরিয়েন্স করার জন্য প্রায় হিট। তো আমরা এখানে খোঁজ নিতে এসেছি এখানে কী কী অ্যাক্টিভিটি হয়, কারণ আমরা আগের বছর স্কি করেছি, তো বুঝতেই পেরেছি স্কি আমাদের দ্বারা আর হবে না, প্রচণ্ডই লেগেছিল। আগের বারে অনেকবার পড়েছিলাম আমরা, তো তার জন্য আমরা ওই বাচ্চাদেরকে নিয়ে একটু টোবাগন করার জন্য খোঁজ নিচ্ছি কোথায় টোবাগন হয়। তো এখানে মনে হয় না টোবাগন হয় বলে, তো আমরা আবার এক বাসে করে টোবাগন যেখানে হয় সেখানে যাওয়ার জন্য চলে এসেছি আবার। তো বাসে করে আরও কিছুটা যাওয়ার পরে আমরা পৌঁছে গিয়েছি টোবাগন যেখানে হয় সেখানে। এখানে এসে সবাই বড়রাও বাচ্চা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছ সবাই টোবাগন নিয়ে শুরু করে দিয়েছে অ্যাক্টিভিটি। তো এখানে কিছুক্ষণ মজা করার পরে আমরা ফিরে যাব আবার। তো কিছুটা রাস্তা ওখানে আমরা স্পেন্ড করলাম, তারপর এখানের গাড়ির কাছে চলে এসেছি। আর এই দেখো আমার হাজব্যান্ড এখন গাড়িতে চেন লাগানো স্টার্ট করেছে, কারণ এখানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু চেন ছাড়া আর কিন্তু ফিরতে পারবো না, কারণ এই বরফে কিন্তু রাস্তাতে এমনি গাড়ি চালানো যায় না। এই চেন না লাগালে কিন্তু চাকা কিন্তু প্রচণ্ড স্লিপ করে, তো চেনটা কিন্তু মাস্ট। এখানে কিন্তু চেন ছাড়া তোমাকে গাড়ি অ্যালাউ করবে না। আর তো বুঝতেই পারছো গাড়ির অবস্থা কি, চারিদিকে গাড়ির সামনেও এত বরফ জমে গেছে পুরো সামনে। ব্রুনেট থেকে গাড়িগুলো বরফগুলো নামানোই যাচ্ছে না, তো মনে হচ্ছে বরফের গাড়ি নিয়ে আমরা ফিরছি। তো ভয় প্রচণ্ড লাগছে, কারণ আসার সময় যেরকম বরফ ছিল এখন কিন্তু তার 3 ডবল বরফ, পুরো রাস্তাটা কিন্তু বরফে ভরে গিয়েছে। দেখো চারিদিকের কি অবস্থা, গোটা গাড়ি রাস্তা টোটালটাই বরফে আচ্ছন্ন, আর স্নোফল প্রচণ্ডই হেভি হচ্ছে। আর এদিকে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোতে এমার্জেন্সি সার্ভিসের জন্য, মেডিকেল সার্ভিসের জন্য কিছু লোক প্লাস হচ্ছে কিছু গাড়ি এখানে রাখা আছে। যদি কারোর কিছু ইমার্জেন্সি সার্ভিস হয় তাহলে কিন্তু এরা এখানে হেল্প করে। আর এখানে কিছু কিছু ক্যাফে আছে তার মধ্যে, আর তার মধ্যে থেকেই তো আমার তো পুরোটাই হেভেন মনে হচ্ছে। তো চলো এই হেভেনটা এনজয় করা যাক। তো অনেকটা রাস্তায় চলে এসেছি, বরফ আস্তে আস্তে করে কমছে। তো ওই দেখতে পাচ্ছ সবাই বরফ শেষ যেখানে, সেখানে কিন্তু আবার ওই চেনটাকে খুলে দিতে হয়, কারণ ওই চেনটা আবার বরফ ছাড়া নর্মাল রাস্তায় চালালে সেটাতে কিন্তু আবার অসুবিধে হয়। তো আমাদের গাড়িতেও আমার হাজব্যান্ড আর ওই বাকিরা মিলে সবাই চেনটা আপাতত খুলে দেবে, তো চেষ্টা করছে। আর বাইরে আবার বৃষ্টিও হচ্ছে, তো বেচারাগুলো ভিজে যাচ্ছে আর তার মাঝখান থেকে চেনটাকে খোলার চেষ্টা করছে। তো চলো তোমাদেরকে চেনটা একবার দেখিয়ে দিই। এই যে দেখো এই হুইলে এই চেনটা বাঁধা থাকে।
তো আমরা এখন জাস্ট পাহাড়ের ঠিক নিচটাতে নামলাম। হোটেলে পৌঁছেই কিন্তু আমরা খাওয়ার প্রতি হামলে পড়েছি, কারণ সকাল থেকেই খুব একটা বেশি খাওয়া হয়নি, তাই সবারই খুব খিদে লেগে গিয়েছে। আর এটা ছিল আমাদের হোটেলের নাইট ভিউ। সবাই কিন্তু এখানে এভাবেই সেলিব্রেট করে রাত্রিটাকে স্পেন্ড করে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর আমার নেক্সট ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।